Alhamdulillahi Rabbil Alamin Ar-Rahmanir Rahim Maliki Yawmiddin إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি নিয়ে বয়ান করতে এসেছি সেটি হলো ইসলামের একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে আমরা পবিত্র কোরআন এবং হাদিসে যে সকল আলোচনা পেয়েছি, এই সকল আলোচনার মধ্যে এসেছে যে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জীবন্ত আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল এবং তিনি জীবন্ত অবস্থায় বেহেশতে বসবাস করছেন। এটি চূড়ান্ত সত্য কথা যে তিনি জীবন্ত অবস্থায় বেহেশতে বসবাস করছেন। সম্মানিত ভিউয়ার্স, তিনি এখানে কিভাবে কেমন করে এসেছিলেন এই বর্ণনাটি আমরা যেভাবে পেয়েছি যে তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে বলেছিলেন যে ভাই জিবরাইল, আমাকে বেহেশতে দেখাতে হবে। তো জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে তাহলে আল্লাহর কাছে পরামর্শ নিয়ে আল্লাহর সাথে কথা বলতে হবে। সেই অনুপাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে তার ডানায় ভর করে প্রথম আসমানে নিয়ে, তারপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে নিয়ে ইদ্রিস আলাইহিস সালামকে বেহেশতে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাকে শর্ত দেওয়া হয়েছিল যে তিনি বেহেশতে থেকে আবার দেখার পরে আবার বের হয়ে আসবেন। কিন্তু এখানে একটি ব্যাপার ঘটেছিল যে বেহেশতে প্রবেশ করতে হলে ফার্স্ট তাকে মৃত্যুবরণ করতে হবে। ফার্স্ট মৃত্যুবরণ করতে হবে, তারপরে তো বেহেশতে সে যেতে পারবে এবং তাকে দোজখ বেহেশত দুটি দেখানো হবে। এটি হলো সত্য একজন মানুষ বেহেশতে যাওয়ার। তো প্রথমত আমি সংক্ষিপ্ত করে বলছি যে জিবরাইল আলাইহিস সালাম বেহেশতে প্রথমে তাকে দেখানো হয়েছিল, দোজখ দেখানো হয়েছিল। তো বেহেশতে দেখার পরে তিনি তো বেহেশতের প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং মনে মনে চিন্তা করে যে এই বেহেশত থেকে বের হয়ে আর দুনিয়াতে ফিরে যাব না। তাই তিনি বুদ্ধি করে বেহেশতের মধ্যে তার জুতা রেখে আসেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জুতা তার জুতার ভিতরে, বেহেশতের ভিতরে রেখে এসে বাইরে বলেন, তো বাইরে হযরত জিবরাইল আলাইহিস সালাম দণ্ডায়মান ছিলেন। তাকে বলা হয়েছিল যে ভাই আসেন, বাইরে আসেন। তো তিনি বলেছিলেন যে কেন? বলছে যে আপনাকে দুনিয়াতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এমত অবস্থায় হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেছিলেন যে আমি যাব, কিন্তু আমার জুতাটা
বেহেশতের ভিতরে রেখে এসেছি, জুতোটা নিয়ে এসেছি। এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম তাকে সম্মতি দিলে বেহেশতের মধ্যে ঢুকে তিনি আর বের হননি ভিতর থেকে। জিবরাইল আলাইহিস সালাম তাকে আসার জন্য অনুরোধ করলে তিনি বলেছেন যে, কেন, আমার তো বেহেশতের সব শর্ত পূরণ হয়েছে, আমার মৃত্যু হয়েছে। এখানে একটা কথা বলা প্রয়োজন যে ইদ্রিস আলাইহিস সালামকে উম প্রথম জিন্দেগিতে একবার বলেছিলেন যে, আল্লাহ, মানুষ মারা গেলে কেমন অবস্থা হয় সেটা আমি জানতে চাই। তো আল্লাহ তাকে এই মৃত্যুবরণ করে তারপরে তাকে জীবিত করেছিলেন। তো তিনি সেই কথাটি পুনরুক্থান করেছেন বেহেশতের ভিতরে যে, আমার তো একবার মৃত্যু হয়েছে, আমি দোজখ বেহেশত দেখেছি, এরপর তো আমার সব শর্তই পূরণ হয়েছে, তাহলে আমি বেহেশত থেকে বের হবো কেন? এই শর্তে তিনি আজ পর্যন্ত বেহেশতে বসবাস করছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম একমাত্র নবী যিনি বর্তমান বেহেশতে বসবাস করছেন কোনো হিসাব নিকাশ ছাড়া, কিয়ামতের আগ মুহূর্তে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এই ভিডিও দেখবেন, আমাদের এই বয়ান শুনবেন, তারা অবশ্যই এইটা বুঝতে হবে যে বেহেশত আছে এবং আমাদেরকে মৃত্যুর পরে দোজখ বেহেশত দেখানো হবে, তারপরে আপনার বেহেশত, যারা বেহেশতি হবে তাদেরকে বেহেশতে প্রবেশ করানো হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।